দেবী মাতঙ্গীকে নিয়ে যখন আলোচনা করতে বসছি তখন এটা মাথায় রাখতে হবে যে এই গল্পের নাম ছিল ভোগ। কারণ একমাত্র দেবী মাতঙ্গীর ভোগটাই হিন্দু ধর্মের সব থেকে ইন্টারেস্টিং। কারণ হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সমস্ত দেবদেবীদেরকে খুব শুদ্ধ ভোগ দেওয়া হয় পরিষ্কার পরিশ্রুতভাবে, কিন্তু দেবী মাতঙ্গীর ভোগ হচ্ছে উচ্ছিষ্ট। কিন্তু এইখানে প্রথম পয়েন্টের যে জায়গা, যে ভুল, এবং আরও ভুলগুলো আমি পরে আনছি, যে মাতঙ্গীরও ভাগ আছে। মাতঙ্গী মানেই তান্ত্রিক সরস্বতী, যার জন্য মাঘী পঞ্চমী যখন হয় আর কি, মাঘ মাসের পঞ্চমী তিথিতে যে সরস্বতী পুজো হয়, সেই সরস্বতী পুজোটা তো আপামোর জাতি বা হিন্দুগণ বা বাঙালি বা প্রত্যেকেই সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী বলে পুজো করেন। কিন্তু এটা অনেকেই জানে না যে সেই সময় গুপ্ত নবরাত্রি চলে, এবং গুপ্ত নবরাত্রিতে যে 10 মহাবিদ্যার পুজো করা হয় সেই সময় কিন্তু এই সরস্বতী পুজোটাও পড়ে। তাই বলে কিন্তু 10 মহাবিদ্যার নবম দেবী হচ্ছে মাতঙ্গী, কিন্তু নবম দেবী হলেও সরস্বতীকেও কিন্তু সেই সময় পুজো করা হচ্ছে নবদুর্গা এবং 10 মহাবিদ্যা এই দুজনের সাথে গুপ্ত নবরাত্রিতে, এবং ওই একই সময় একই তিথিতে কিন্তু করা হচ্ছে মৌনী অমাবস্যার পরে। তো এক্স্যাক্টলি আগে তো জানুন ব্যাখ্যাগুলো। এবং এই যে সরস্বতী, তান্ত্রিক সরস্বতী হচ্ছে মা মাতঙ্গী। এই রাজমাতঙ্গীর কিন্তু ভোগ উচ্ছিষ্ট নয়, উচ্ছিষ্ট চণ্ডালিনী ভোগ, যেটা কিন্তু মাতঙ্গীর আরেকটা অংশ, উচ্ছিষ্ট চণ্ডালিনী, যিনি উচ্ছিষ্ট খান শুধুমাত্র সমাজের সেই নিম্নবর্গের মানুষদের প্রতিনিধি হিসেবে, যারা গরিব, দুস্থ, অসহায়, যারা রাস্তা থেকে কুড়িয়ে খাবার খায়, তাদের প্রতিনিধি হিসেবে। কারণ হিন্দু ধর্মে প্রত্যেককে সম্মান দেওয়াটা শেখানো হয়েছে। আমি একটা রাস্তার ভিখারিকে অপমান করলাম, রাস্তার একটা ভবঘুরুকে অপমান করলাম, আমি বড়লোক হয়ে গেছি, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি তাকে যাচ্ছাতাই তুচ্ছতাচ্ছিল্য করলাম, মনে রাখবেন আপনি দেবী মাতঙ্গীকে তুচ্ছতাচ্ছিল্য করছেন। অবশ্য আপনাদের মতন অহংকারী লেখক এবং অহংকারী পরিচালকদের কাছ থেকে এটা ছাড়া আর কি আশা করবো আমরা। এবং দেবী মাতঙ্গীকে নিয়ে ভিডিও বানাতে গেলে আমাকে প্রচুর পয়েন্ট কিন্তু নোট ডাউন করে রাখতে হতো, কারণ এত পয়েন্ট মুখস্থ করে রাখার মতন পরিস্থিতি হয় না। কিন্তু আমি নোট ডাউন কিছু কিছু দেখে আমি বলবো, তো সেটা দয়া করে একটু শুনবেন। কারণ অভিক সরকার কোথায় কোথায় ভুল করলো আমি একদম পয়েন্ট আউট করে রেখে দিয়েছি, সেই পয়েন্ট আউটের জায়গাগুলো জাস্ট শুনে নিন। দেখুন, মাতঙ্গী যে তান্ত্রিক সরস্বতী সেটা আমরা সবাই জানি, আপনারাও অনেকে জানেন যে মাতঙ্গী হচ্ছে সরস্বতীর আলটিমেট রূপ। মানে সরস্বতী খুব সফট, স্নিগ্ধ, কিন্তু মাতঙ্গী হচ্ছে আলটিমেশন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাতঙ্গীর সাধনা মানে আরও, মানে আপনি যদি সরস্বতীর সাধনাটা মনে করেন যে জ্ঞান, বিদ্যা অর্জন, সঙ্গীত অর্জন বা নাট্যকলা, যে কোনো ক্ষেত্রে আপনি পারদর্শিতা অর্জনের জন্য যদি আপনি সরস্বতী সাধনা করে থাকেন, তাহলে মাতঙ্গীর সাধনা করলে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আরও ডেভেলপ করবে। মানে কোথাও অনির্বাণ বাবু যদি অতীনের চরিত্রটা করেছেন, ঠিক আছে, অনির্বাণ বাবু যদি এবার সত্যিকারের বাস্তবে মাতঙ্গীর সাধনা করেন, তাহলে ওনাকে সুপারস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, উনি সুপারস্টার হচ্ছেন। পরম বাবু যদি মাতঙ্গীর সাধনা ব্যক্তিগত স্তরে করেন, তাহলে ওনাকে একজন হলিউড ডিরেক্টর হতে কেউ বাধা দেবেন না। চ্যালেঞ্জ করে বলে দিলাম, মাতঙ্গীর এই ক্ষমতাটা রয়েছে। মাতঙ্গীর ভুল ব্যাখ্যা দেবেন না, মাতঙ্গীকে পরখ করুন। এবং কোথায় কোথায় লেখক ভুল করেছে, সেই ভুলের জায়গাগুলো আমি জাস্ট পয়েন্ট আউট করছি। কালীকুল এবং শ্রীকুল দুই মূল সম্প্রদায়ের ক্ষেত্রেই মহাবিদ্যা ভীষণ গুরুত্বপূর্ণ। যদিও তান্ত্রিক সমাজে এমন একটি কথা প্রচলিত আছে যে কালী, তারা ছিন্নমস্তা, ভৈরবী, ধূমাবতী মূলত কালীকুলের, এবং মাতঙ্গী হলেন মূলত শ্রীকুলের উপাস্য দেবী, অর্ধ কালীকুলের মতন দুষ্প্রাপ্য। ঠিক আছে, তো এক্স্যাক্টলি গৃহী ব্যক্তিদের সাথে সাধারণভাবে মাতঙ্গীর কোনো যোগাযোগ নেই, এটা যেমন সত্য, কিন্তু কেন যোগাযোগ নেই এর পেছনের কারণটা হচ্ছে আলাদা। মাতঙ্গী সাধনা গৃহী সাধকদের নয়, কারণ মায়ের পূজাও গৃহে করা নিষেধ।
তার টেকনিক্যাল বিষয় যেগুলো রয়েছে সেগুলো ঢুকতে গেলে আপনাকে সবার প্রথম জানতে হবে ক্রমদীক্ষার পরে গুরু যখন মাতঙ্গী মন্ত্র দান করেন তারপরে সেই মন্ত্রের ঠিক আগের মতোই, মানে গুরুর কাছ থেকে মন্ত্র না পেলে আপনি মাতঙ্গীর সাধনাই তো করতে পারবেন না। আর প্রাণ প্রতিষ্ঠা বলছেন, প্রাণ প্রতিষ্ঠা হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী যদি সেই দেবী ভোগ না পায়, খেতে না পায়, পুজো না পায়, 3 দিনের মধ্যে তার প্রাণ, মানে সে ওই মূর্তি ত্যাগ করে চলে যাবে। এটা হিন্দু ধর্মের নিয়ম। তো সেখানে দাঁড়িয়ে এখানে কি করে একটা অন্য জায়গায়, অন্য জমিদার বাড়িতে একটা প্রাণ প্রতিষ্ঠা করা মূর্তি সে এলো কলকাতার একটা অ্যান্টিক শপে, দিনের পর দিন পড়ে থাকলো, তারপরে সে একটি চরিত্রের সাথে তার বাড়িতে গিয়ে তার বাড়িতে তার কাছ থেকে কিছু ধূপ ধুনো পেয়ে সে জেগে উঠলো, ভাই বাহ কি সুন্দর, হিন্দু শাস্ত্রের এই ব্যাখ্যাটাকেই তো গুলিয়ে ফেলে দিলেন। মানে এই যে আপনি গাছতলায় গিয়ে যে মূর্তিগুলোকে ফেলে রেখে আসছেন, গাছতলায় গিয়ে যে মূর্তিগুলোকে ফেলে রেখে আসছেন, যেসব মূর্তির বিসর্জন দেওয়া সম্ভব নয়, সেই মূর্তিগুলো তো তাহলে লোককে পেটাতে ধরে দেবে, কারণ তো প্রাণ প্রতিষ্ঠা করা পুজোর সময়। তারপর আপনি বিসর্জন করেছেন, কিন্তু বিসর্জন করলেও তো প্রাণ প্রতিষ্ঠা যাবে না, এত সহজ চলে গেল না। ব্যাখ্যাটা ওখানে নয়, ব্যাখ্যাটা হচ্ছে তিথির বাইরে, বা ব্যাখ্যাটা হচ্ছে যদি গৃহদেবতা হয় তাহলে টানা 3 দিন পুজো না পেলে, টানা 3 দিন ভোগ না পেলে সে অটোমেটিক্যালি চলে যাবে। কারণ গৃহী দেবতাকে সন্তানের মতন পুজো করতে হয়। শুধুমাত্র ভয় পেয়ে পুজো করলে চলে না, তাকে সন্তান স্নেহ পুজো করতে হয়। সে যেই হোক, দেবাদিদেব মহাদেব হোক, মা কালী হোক, আর গোপালী হোক। তো এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট। এবার মন্ত্র যদি আপনি না পান গুরুর কাছ থেকে, তাহলে তো আপনি কোনোভাবে মাতঙ্গী পুজো করতেই পারবেন না। মাতঙ্গীর প্রাণ প্রতিষ্ঠা তো পরের ব্যাপার, মাতঙ্গী এসে খাবার চাওয়া তো পরের ব্যাপার। আপনি মন্ত্র কোথায় দেখালেন যে মন্ত্র অতীন কোনো মন্ত্র পেয়েছে? নেক্সট পয়েন্ট, যেটা সবথেকে বড় জিনিস, পূর্ণ নরকরটির প্রয়োজন হয়, অর্থাৎ পুরশ্চরণ যেটাকে বলে, পুরশ্চরণ। পুরশ্চরণ মানে পূর্ণ নরকটির প্রয়োজন হয়। পুরশ্চরণকালে সাধক মন্ত্র জপের সময় তার 2 কোলে 2 নরটিকে রেখে জপ চালিয়ে যান। এর কিছু গুরু ব্যাখ্যা আছে যা সর্বসমক্ষে প্রকাশ করা সম্ভব নয়, ঠিক আছে? তন্ত্রে কোনো দ্রব্য শোধিত, অভিমন্ত্রিত আর জাগৃত না করে ব্যবহার্য নয়। রহস্য পুরশ্চরণের পূর্বে যখন এই নরকরটি দুটি একটি বিশেষ পদ্ধতিতে জাগানো হয়, তখন তাতে 2টি প্রেতের অবস্থান হয়। এই 2টি প্রেত যার খুলি তারাই, অর্থাৎ যাদের মাথার খুলি, সেই আত্মাই কিন্তু জেগে ওঠে। এই জাগ্রত করটিকে গৃহে রাখা যায় না। এমনকি কপাল সাধন, অর্থাৎ যে সাধনায় সিদ্ধি লাভের সাধক কাপালিক হন, সেক্ষেত্রেও জাগ্রত মহাপাত্র, অর্থাৎ এই নরকরটিকে, আমাদের মাথার যে খুলি, আমাদের মরে যাওয়ার পর এটার যে কঙ্কাল হয়ে যায়, এই নরকরটিকে কিন্তু মহাপাত্র বলা হয় তন্ত্র সাধনা এবং মানে কাপালিকের যে সাধনা। তো এক্স্যাক্টলি সেখানে এই মহাপাত্রকে গৃহে রাখা যায় না। এই মহাপাত্র গৃহে রেখে যদি আপনি মাতঙ্গীর সাধনা করেন, সেই ক্ষেত্রে আপনার সমস্যা আছে। এবং গুরুমন্ত্র ছাড়া, আপনি যদি গুরুমন্ত্র নিয়ে এই নরকরটি ছাড়া আপনি যদি মাতঙ্গীর সাধনা করেন, তাহলে আপনার কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই। কারণ মাতঙ্গী স্বয়ং সরস্বতী, তান্ত্রিক সরস্বতী এবং জাগ্রত সরস্বতী। মাতঙ্গী কিন্তু আপনাকে বাকপটুতা দেয়, মানে কি বলবো, বাক্যের মাধ্যমে উল্টো দিকের মানুষকে কিভাবে আপনি বিদ্ধ করবেন, যেটা বড় বড় লিডাররা, অনেক লিডার কিন্তু মাতঙ্গী সাধনাও করে। বক্তব্যের মাধ্যমে যে আগুন ঝরানো বক্তব্য, এ কিন্তু মাতঙ্গীর নির্দেশ। কারণ মাতঙ্গীর গায়ের রং কিন্তু পান্নার গায়ের রং, আর পান্না হচ্ছে বুধের কালার, মানে বুধের রত্ন। এবং এই বুধ হচ্ছে বাক শক্তির প্রকাশ, বক্তব্য। বুধ যার স্ট্রং, সে বক্তব্যে পটু, সে ইনস্ট্যান্ট ডিসিশনে পটু। তো এক্স্যাক্টলি মাতঙ্গীর সাথে বুধের কানেকশন এবং সরস্বতীর কানেকশন। সরস্বতীর
সবচেয়ে বড় রূপ। তো এক্স্যাক্টলি এই এই যে করটিকে কখনো গৃহে রাখা যায় না। সেক্ষেত্রে তাই মাতঙ্গী সাধনা গৃহী সাধকদের কর্ম নয়, যখন তারা এই করটিকে জাগ্রত করে ফেলছে। সাহান মানে সেদিক থেকে মাতঙ্গীর অতীনের সাথে যে স্বপ্নে দেখা হচ্ছে, এই অতীনকে কিভাবে উইদাউট মন্ত্র, উইদাউট নরকরটি, এই দুটো ছাড়া কিভাবে অতীনকে উনি স্বপ্নে দেখা দিলেন এবং ডামরিকে নিয়ে এলেন। ডামরিকে ডামরিকে ডামরি উপদেবী। মাতঙ্গী যদি দেবী হয়, ডামরি হচ্ছে উপদেবী। ডামরির ব্যাখ্যা নিয়ে আসছি আরেকটা ভিডিওতে। তো আমি জাস্ট এইটুকুনি পয়েন্ট আমি ধরলাম। মাতঙ্গীর পুরো পরিচয় নিয়ে আমি একটা আলাদা অডিও স্টোরি আনছি, শুধু এই পয়েন্ট আমি ধরছি যে কিভাবে উনি প্রাণ প্রতিষ্ঠাটা লেন্দি দেখাতে পারলেন, যেখানে 3 দিনের মধ্যে প্রাণ চলে যাওয়ার কথা, পুজো না পেলে, ভোগ না পেলে। দ্বিতীয়, তিনি কিভাবে এটা দেখাতে পারলেন যে অতীন গুরু মন্ত্র ছাড়া তিনি খুব সহজে সাধনা করে মানে একটু ধূপধুনো দিয়েই প্রাণ প্রতিষ্ঠা মানে করে দিলেন। তৃতীয় হচ্ছে নরকরটির প্রেতকে জাগৃত না করে কি করে দেবী এসে তার সাথে দেখা দিলেন। এই যে পাগল বলেন না, পাগল পাগল হয়ে গেছে, অতীন পাগল হয়ে গেছে, অতীন পাগল হয়ে গেছে। হোয়াট ইজ দ্য পাগল? যে দেবীর দেখা পাবে সে অটোমেটিক্যালি পাগল হবে। যেটা আমি বললাম, অভিরূপ সরকার একটা জায়গায় বলছেন, অভিক সরকার, যে একটি ছেলে তন্ত্র সাধনা করতে করতে পাগল হয়ে গেছে। তো রামকৃষ্ণ পরমহংসকে কি বলা হতো? পাগল বলা হতো। বামদেবকে কি বলা হতো? তারাপীঠের পাগল বলা হতো। কারণ তারা পাগল ছিল না, তারা ভাবের ঘরের পাগল ছিল। কারণ তারা বাকসিদ্ধ ছিল, যা বলে দিত তাই হয়ে যেত। কারণ মায়ের দেখা যে পেয়ে যাবে, তার মধ্যে এই পাগলামিটা চলে আসবে। কারণ তার মধ্যে বাকসিদ্ধতা চলবে, সে যা বলবে তাই হওয়া শুরু হবে। এটাকে আপনি পাগল বলবেন? মানে যা খুশিতে একটা লিখে দিলেন, হয়ে গেল। মাতঙ্গীর পুরো একটা অডিও স্টোরি নিয়ে আসছি আমি, মানে তার ব্যাখ্যা নিয়ে, এবং ডামরির একটা আলাদা ভিডিও নিয়ে আসছি। জুড়ে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।